হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তাদের শূন্যপদসমূহ পূরণের লক্ষ্যে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 29শে জুলাই 2026, 14 শ্রাবণ 1433 তারিখ প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট 587 জন যোগ্য প্রার্থীকে একটি ক্যাটাগরিতে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। নিচে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য, যেমন শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, বয়সসীমা সবকিছু থাকছে আজকের ভিডিওতে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এই সাইক্লোটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ সরকারি চাকরি। এটি বাংলাদেশের সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে একটি স্বত্বাশাসিত সরকারি সংস্থা। তাই এই বোর্ড নিয়োগপ্রাপ্ত কর্মীরা সরকারি চাকরির সুযোগ সুবিধা পেয়ে থাকে। এখানে পদের নাম শিক্ষানবিশ SBAA। এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে এই পদের কাজ কি। এখন কথা বলি শিক্ষানবিশ SBA সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদটি নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে, এই পদের কাজ আসলে কি? সহজ ভাষায় বললে এটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি গুরুত্বপূর্ণ কারিগরি পদ। এই পদে নিয়োগপ্রাপ্তরা শুরুতে শিক্ষানবিশ হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন। শিক্ষানবিশকালীন সময়ে বিদ্যুৎ কেন্দ্রে সাবস্টেশন, ট্রান্সফরমার এবং বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি হিসেবে পরিচালনা রক্ষণাবেক্ষণ করতে হয়। প্রধানত এই কাজগুলো এই পদের জন্য করানো হয়। তো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদনকারীর অবশ্যই এইচএসসি বা সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ যারা এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছেন অথবা বিজ্ঞান বিভাগের সমমানের কোনো পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা এই শর্ত পূরণ করবেন। তো বিজ্ঞান বিভাগ অবশ্যই প্রয়োজন পড়বে। এখানে প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ দেওয়া আছে। দ্বিতীয় বিভাগের নিচে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না, সেটি কিন্তু এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে, প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ। এখানে শারীরিক যোগ্যতা, আবেদনকারীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, কারণ এটি একটি মাঠ পর্যায়ের কারিগরি চাকরি। প্রয়োজনে বৈদ্যুতিক খুঁটি, বিভিন্ন স্থাপনা ও যন্ত্রপাতির উপর ওঠানামা করে কাজ করতে হতে পারে, তাই শারীরিকভাবে সক্ষম হওয়া এই পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া প্রার্থীর নতুন বিষয় শেখার আগ্রহ এবং কাজের মাধ্যমে দক্ষতা অর্জনের মানসিকতা থাকতে হবে। প্রশিক্ষণকালীন সময় বিভিন্ন কারিগরি কাজ শেখানো হবে, তাই শেখার ইচ্ছা ও সক্ষমতা থাকা জরুরি। তো বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে বিদ্যুৎ কেন্দ্রে পরিচালনা বিভাগ বা বিদ্যুৎ উপকেন্দ্রের পালা বা শিফট ডিউটির করার মানসিক প্রস্তুতি থাকতে হবে। অর্থাৎ শুধু দিনের বেলায় নয়, প্রয়োজনে রাতের শিফট সহ নির্ধারিত সময় অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। নিচে আরো একটি বিষয় বলা হয়েছে, যারা শিক্ষা প্রতিষ্ঠানে বিএনসিসি, স্কাউটিং বা খেলাধুলা, শরীর চর্চায় অংশগ্রহণ করেছেন এবং এ বিষয়ে দক্ষতার প্রমাণ রয়েছে তারা অগ্রাধিকার পেতে পারেন। তবে এটি বাধ্যতামূলক নয়, এটি শুধু অতিরিক্ত একটি সুবিধা হিসেবে বিবেচনা করা হবে। তো এবার দেখে নেওয়া যাক আবেদন ফর্ম পূরণ করতে হবে এই লিঙ্কটির মাধ্যমে। লিঙ্কটি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবো। আবেদন শুরু হবে 3/8/2026 সকাল 10 ঘটিকাতে। আবেদনের শেষ তারিখ 23/8/2026 বিকাল 5 ঘটিকার মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে। এখানে প্রার্থীর রঙিন ছবি, দৈর্ঘ্য 300 × প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। এখানে স্বাক্ষর, দৈর্ঘ্য 300 × প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। পরীক্ষার ফি দিতে পারবেন যে কোনো টেলিটক প্রিপেড নাম্বারের মাধ্যমে 2টি SMS করে। পরীক্ষার ফি নেওয়া হবে 100 টাকা। টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, 112 টাকা খরচ পড়বে। এখানে ক্ষুদ্র নীতিগোষ্ঠীদের ক্ষেত্রে পরীক্ষার ফি নেওয়া হবে 50 টাকা। টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা খরচ পড়বে। এখানে প্রথম SMS ইউজার আইডি লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে। ফিতে SMS এ পিনটি পাবেন, পিনটি আবারও 16222 নম্বরে সেন্ড করতে হবে। তো এখানে এক্সাম্পল দেয়া আছে, তোমরা দেখে দেখে কিন্তু SMS পাঠাতে পারবে। তো এখানে পদের নাম এবং পেমেন্ট কমপ্লিটেড লেখা আসবে, তো নাম্বারে একটি SMS ও যাবে। তো এইভাবে কিন্তু SMS পাঠাতে হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করবেন, পরবর্তীতে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ডটি অবশ্যই প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে পরীক্ষা দিন অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। প্রিয় বন্ধুরা, এই সাইকেল সম্পর্কে আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এখানে আবেদন করার জন্য যে বিষয়গুলো জানা জরুরি সেগুলো তোমাদের মাঝে আমি শেয়ার করে দিলাম। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।